আসসালামু আলাইকুম, সবাইকে আফরা টিচিং রুম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের অনুশীলনী 11 ক 11 ক এর আমরা আজকে 1 নম্বর অঙ্কটি করব। দেখো, বলছে রাজুর উচ্চতা 1.35 মিটার অর্থাৎ 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার। দেখো, রাজুরটা দেওয়া আছে মিটারে আর তার ভাইটা দেওয়া আছে ডেসিমিটারে, কিন্তু তোমার কাছে দুইজনের পার্থক্য আছে সেন্টিমিটারে। তিনটা কথা বলা আছে, রাজুর উচ্চতা দেওয়া আছে মিটারে, তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে ডেসিমিটারে, উত্তর আছে সেন্টিমিটারে। এভাবে প্রশ্ন বুঝে তোমরা উত্তর দিতে হবে। এবারে যারা বৃত্তি দিবে, বৃত্তিতে শর্ট কোশ্চেন গুলো কিন্তু আসতে পারে। তোমাদের দুইটা করে ক খ সিঙ্গেল অঙ্ক দিবে, সিঙ্গেল অঙ্ক বই থেকে দিবে, তাই এগুলো তোমরা একটু ভালো করে শিখবা। তো দেখো আমি কিভাবে করি, তোমরা সহজে এগুলো এভাবে করতে পারবা। তাহলে লিখবো রাজুর উচ্চতা দেওয়া আছে, রাজুর উচ্চতা রাজুর উচ্চতা 1.35 মিটার অর্থাৎ 535 মিটার। মিটার যেহেতু এখানে সেন্টিমিটার চাইছে, একবার আমরা সেন্টিমিটার করে নিব। 100 সেন্টিমিটার 1 মিটার 100 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সেন্টিমিটার যদি বের করতে হবে একবার করে নিচ্ছি, সেন্টিমিটার। আর এখানে কত মিটার আছে? 1.35 মিটার, সমান হবে আরো বেশি। তাহলে 100 গুণ যদি 1.35 দাও, তুমি এখানে গুণ দেখাই দিবা, এখানে গুণ দেখাই দিবা। তোমরা ক্যালকুলেটর হিসাব করে দিবা না, ক্যালকুলেটর হিসাব করে দিলে নাম্বার কাটা যেতে পারে। যেহেতু ক্লাস 5 এ কিন্তু ক্যালকুলেটর ইউজ করার নিয়ম নাই। গুণ করো, এখানে দশমিক আছে। 5 এ 0 0, 5 এ 0 0, 5 একে 5, 3 এ 0 0, 3 এ 0 0, 3 একে 3, 1 এ 0 0, 1 এ 0 0, 1 একে 1, 0 0 5 3 1। কয় ঘর পর দশমিক? 1 2, 1 2 ঘর পর দশমিক। তাইলে দশমিকের পরে ডান পাশে যে শূন্য থাকে সেগুলো কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যায়। তাহলে 135 কি পাইছি? সেন্টিমিটার পাইছি আমরা। 135 সেন্টিমিটার পাইছি রাজুর উচ্চতা। এরপর তার ভাইয়ের উচ্চতা, ভাইয়ের উচ্চতা এখানে লিখবো ভাইয়ের উচ্চতা। ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে? 9.6 ডেসিমিটার। ডেসিমিটার দেখো, ডেসিমিটারে দেওয়া আছে। ভাইয়েরটা ছিল মিটারে, সরি রাজুরটা ছিল মিটারে, বাইরেটা দিয়েছে ডেসিমিটারে, কিন্তু উত্তরে চাইছে সেন্টিমিটার। তিন রকমের কথা। তাহলে আমরা এই ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার একবার করে নিচ্ছি। তা আমরা জানি তোমাদের বইতে এগুলো আছে, তোমরা বইয়ের এই আগের পৃষ্ঠাগুলোতে দেখবা যে এখানে বিভিন্ন ধরনের কত লিটারে কত সেন্টিমিটার এগুলো ডিটেলসে লেখা আছে, একটু শিখে নেবা। তো দেখো আমরা লিখবো 10, আমরা জানি যে 10 ডেসিমিটার সমান 10 ডেসিমিটার সমান 1 সেন্টিমিটার। এটা আমরা জানি, তোমরা দেখে নিবে, ওখানে আছে তোমাদের বইতে সেন্টিমিটার। আর এখানে কত আছে? সুতরাং 9.6 ডেসিমিটার আরো বেশি হবে। তাইলে কত হবে? 10 গুণ 9.6। আমরা এখানে একটু এই জায়গায় গুণ করে দেখাই দিচ্ছি। দেখো এখানে তোমরা নিচে নিচে লিখবা, আমার জায়গার কারণে পাশে লিখতেছি। তাহলে আমরা যদি কত 9.6 কে 10 দ্বারা যদি গুণ করি কত হয়? 0 0 গুণ করে দিবা তোমরা। 6 একে 6, 9 একে 9। তোমরা কেউ ক্যালকুলেটর হিসাব করে দিবা না। এটা যদি তোমরা এগুলা বৃত্তিতে দাও অথবা বোর্ডে কোনো পরীক্ষা দিতে যাও, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে। তাহলে 1 ঘর পর দশমিক, দশমিক 1 ঘর পর, তাহলে আমরা 1 ঘর পর দশমিক দিব। তাহলে 1 ঘর পর দশমিক দিলে দশমিকের ডানে যে শূন্য থাকে সেটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তাহলে 96 সেন্টিমিটার পাইলাম। সেমি অথবা সেন্টিমিটার লিখে দিলাম। প্রশ্নে কিন্তু দুইজনের উচ্চতার পার্থক্য চাইছে। পার্থক্য কথার অর্থ হলো বিয়োগ করো, অর্থাৎ বিয়োগ।
কত ব্যবধান, তাহলে কত ব্যবধান, এখানে সেন্টিমিটার, এখানে 135 সেন্টিমিটার, এখানে 96 সেন্টিমিটার। এটাকে আমরা ব্যবধান করে দিব। দেখো আমরা লিখবো, সুতরাং যেহেতু পার্থক্য চাইছে আমরা লিখবো দুইজনের উচ্চতার পার্থক্য। সুতরাং দুইজনের উচ্চতার পার্থক্য। পার্থক্য, পার্থক্য কথার অর্থ হলো বিয়োগ করা। পার্থক্য, ব্যবধান এগুলো বলে বিয়োগ করে দিবা। তাহলে 135 থেকে যদি আমরা কত বিয়োগ করব, 96 বিয়োগ করি, তাহলে কত হয়? এখানে সেমি লেখো, বিয়োগ করো। 6 আছে 15 বাকি 9, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আছে 13 বাকি 3, হাতে আছে 1, 1 1 মিলে গেছে 39 সেন্টিমিটার। 39 সেন্টিমিটার। উত্তর হবে 39 সেন্টিমিটার। এই অঙ্কগুলো ছোট ছোট বার্ষিক পরীক্ষা সিঙ্গেল ক খ দিয়ে অঙ্কগুলো দিতে পারে। যেভাবে শেখাচ্ছি এভাবে শিখে রাখবা, আশা করি তোমরা বুঝবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত, অন্যদিন অন্য কোনো ভিডিওতে হাজির হবো, ততক্ষণ ভালো থাকো।